ভারতবর্ষের তরফ থেকে এই পাকিস্তানকে ম্যাপ থেকেই মুছে দেওয়া উচিত। যেটা কাশ্মীরের পরিস্থিতি এমনটাও হতে পারে, সেটা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। হিন্দুস্থানে দাঁড়িয়ে হিন্দুরা সংকট পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যে ধর্মের ভিত্তিতে শুধুমাত্র কলমা কেউ পড়তে পারে না বা পারে কিনা, হিন্দু কিনা, সেইভাবেও কিন্তু মারা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি উত্তম কুমার বর্মন, অ্যাডভোকেট, আইনজীবী, মাথাভাঙা। আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আপনারা জানেন, এই যে কাশ্মীরের জঙ্গি হামলা হলো, এই জঙ্গি হামলা নিয়ে গোটা দেশ জুড়ে কিন্তু উত্তাল চলছে এবং সাধারণ মানুষ চাচ্ছে এর জবাব দেওয়া হোক, সরকারকে জবাব দিতে বলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আপনি আইনজীবী হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বর্তমান যা ভারতবর্ষের পরিস্থিতি আছে, শুধুমাত্র এই কাশ্মীরের ঘটনা, এর আগেও যেমন পাকিস্তানের তরফ থেকে বারবার আতঙ্কবাদী তৈরি করে এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার মোক্ষম জবাব দেওয়ার সময় আসছে। এবং আমি মনে করি যে গোটা ভারতবর্ষের যখন দেশ একটা সংকটে পড়ে, দেশ যখন একটা যুদ্ধের প্রস্তুতির সম্মুখীন হয়, তখন জাতি ধর্ম নির্বিশেষে এই আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষ যেন সেই আতঙ্কবাদীদের যে দমন বা আতঙ্কবাদীদের শেষ করে দেওয়ার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু করা উচিত। কারণ এই দেশের স্বার্থে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের উচিত যে দেশের স্বার্থে দেশকে সাপোর্ট করা। তবেই কিন্তু দেশ এই যুদ্ধ সম্মুখীন পরিস্থিতিতে এই আতঙ্কবাদীদের উপর যে অন্যায় করেছে তার উপর কিন্তু স্টেপ নিতে পারবে। আর যদি আমরা এই আজ দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই জাতি ভেদাভেদ করে, কেউ হিন্দু বলে কেউ মুসলিম বলে, এগুলাকে ভেদাভেদ করে যদি আমরা নিজের রাজনীতি করার চেষ্টা করি, তাহলে দেশের পরিস্থিতি অনেকটা কিন্তু নিচের দিকে ঝুঁকে যাবে। কারণ এই সময়টা একটা কঠিন সময়। এই সময়ে দেশের জন্য হিন্দু হোক বা মুসলিম হোক, জৈন হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, একসাথে কিন্তু হাতে হাত রেখে সাপোর্ট করা উচিত। আপনি এই কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আমরা ধর্ম নির্বিশেষে এটাকে লড়াই করতে হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি বিজেপি বলতেছে যে হিন্দু বেছে বেছে মারা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে মানে আইনজীবী হিসাবে বা একজন আমি হিন্দু মানুষ হিসাবে এইটা বলি, এটা খুব ভালো করে জানবেন যে দেশে দাঁড়িয়ে এপিজি ডক্টর আব্দুল কালাম একজন মুসলিম এবং সংখ্যালঘু মানুষ, যেমন আমরা শ্রদ্ধা করি, ঠিক দেশে দাঁড়িয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতির থেকেই যে আতঙ্কবাদী তৈরি হয়, সেই আতঙ্কবাদীরাই যখন দেশের শত্রুমি করে, তখন কিন্তু এই প্রশ্নটা ওঠে। আর এই প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক ব্যাপার যে আজ হিন্দুস্থানে দাঁড়িয়ে হিন্দুরা সংকট পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আর যেটা কাশ্মীরের পরিস্থিতি এমনটাও হতে পারে, সেটা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। তো আপনি জানেন 370 ধারা উঠে যাওয়ার পর কিন্তু মোদী সরকার দাবি করছে নোটবন্দির পর জঙ্গিরা শেষ, এই দাবি করেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রত্যেক বছরে এই জঙ্গি হামলা হচ্ছে। তাহলে এখানে কি সরকারকে দায়ী করছেন না? আপনি কি মনে করছেন, এখানে কি সরকারের ব্যর্থতা নেই? যেখানে কাশ্মীরের মতন জায়গায়, যেখানে এতটা সিকিউরিটি থাকা দরকার, সিসি ক্যামেরা থাকা দরকার, সেখানে 7, 8, 9 কিলোমিটার পর্যন্ত কোনো ফোর্স ছিল না। এটা কিভাবে দেখছেন? সবচেয়ে এই বিষয়টা শুনলে আশ্চর্য হবেন যে কাশ্মীর হামলায় কয়েকশো জন সৈনিক মারা গিয়েছিল। তারপরে এই ভারত সরকার সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিন্তু পরিস্থিতি নিয়েছিল। এমনটা নয় যে সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠবে না। আজ এই কাশ্মীরের জায়গায় শুধুমাত্র বেছে বেছে যখন হিন্দুদেরকে মারা হলো, সেই জায়গায় কিন্তু সরকারের বিরুদ্ধেও প্রশ্ন উঠে। যখন কোনো একজন এমএলএ, কোনো একজন এমপি, যখন কোনো একজন স্বশাসিত এমএলএ যদি বলা যায়, মানে ভিআইপি মানুষ যাদেরকে আমরা মনে করি, তাদেরকে সুরক্ষিত দেওয়া হয়, আজ কাশ্মীরের মতো এই পেহেলগামের মতো ঘটনায় সরকার সাধারণ মানুষদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং সুরক্ষা দিতে নিশ্চিত।
এই প্রশ্ন ওঠে, আর এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক ব্যাপার। আজ যেটা হয়েছে সেটা আগামী দিনেও এই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে, এবং দায়ভার নিতে হবে। এটা সরকারের ব্যর্থতা, এটা বলতেই হবে, সোজা কথা বলতে ভাই আমি ভালোবাসি, যেটা সঠিক সেটা সঠিক। আপনাকে আমরা বিগত দিনেও দেখেছি, আপনি ফেসবুক লাইভে অনেক জায়গায় প্রতিবাদ করেছেন অনেক কন্ট্রোভার্সির, সেই জন্য আজকে আপনার এখানে আসা। আপনি বলছেন যে যে সরকারের ব্যর্থতা রয়েছে, সরকার এটা দায়ভার নিতে হবে, সে ঠিক আছে, কিন্তু এই যে 28 জন মানুষের প্রাণ গেল, এর পরিপ্রেক্ষিতে আপনি কি চাচ্ছেন? পাকিস্তানকে কি জবাব দেওয়া হোক, কিভাবে জবাব দেওয়া হবে এভাবে? আপনি কিভাবে এই বিষয়টা দেখছেন? আজ গোটা ভারতবর্ষের মধ্যে একজন আইনজীবী হিসাবে এই কাশ্মীরের পেহেলগাঁয়ে যে ঘটনাটা ঘটছে এর জন্য আমি কন্ডোলেন্স জানাই এবং সমবেদনা জানাই সেই ফ্যামিলিগুলোর প্রতিও। এবং আমি মনে করি এই পাকিস্তান এই বারবার আতঙ্কবাদী তৈরি করে এই ভারতবর্ষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, এবং ভারতবর্ষের তরফ থেকে এই পাকিস্তানকে ম্যাপ থেকেই মুছে দেওয়া উচিত। তবেই আগামী দিনে এই এতগুলা মানুষের জীবন এবং এতগুলা মানুষের যে প্রাণ গেল, এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের প্রতিটা মানুষ চাচ্ছে যে আজ যেটা হয়েছে ভবিষ্যৎ যেন সেটা না হয়। দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে একটা সুয়ারা হয়েছে, উঠতেছে যে মুসলিম হিন্দু, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না ঐক্যবদ্ধ থেকে এটাকে প্রতিবাদ করা উচিত, কি মনে করছেন? ঐক্যবদ্ধ থেকে এটাকে প্রতিবাদ করা উচিত, কারণ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সব মুসলিমই যে খারাপ এটা ভুল ধারণা। কারণ কিছুক্ষণ আগে তো আমি বললাম যে আমরা আমরা দেখেছি যে কাশ্মীরের মতন জায়গায় মুসলিমেই কিন্তু ঘাড়ে করে কাঁধে করে পানি দিয়ে সহযোগিতা করে, যতটা সম্ভব সহযোগিতা করে সেখানকার মুসলিমেই কিন্তু তাদেরকে রক্ষা করেছে এবং বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, এটা ঠিক, এটা দেখা হয়েছে। কিন্তু এটাও তো ঠিক যে ধর্মের ভিত্তিতে শুধুমাত্র কলমা কেউ পড়তে পারে না বা পারে কিনা, বা জাতির ভিত্তিতে সে হিন্দু কিনা, সেইভাবেও কিন্তু মারা হয়েছে। তাই এই প্রশ্নটা সবার মধ্যে কিন্তু থেকে যায়। আপনি আপনি এই বিষয়টা যে বললেন, এর পরিপ্রেক্ষিতে কি মনে করছেন যে এই যে জঙ্গি হামলা, আপনি যদি তর্কের খাতিরে মেনেও নেন যে কোনো জাতির হয়ে এই জঙ্গি হামলা হয়েছে, কিন্তু সেই জাতির কি আদৌ সুবিধা করতে পেরেছে জঙ্গিরা, কি মনে করছেন? না, তাহলে সেই জাতি তো বিপদে পড়লো, তাহলে সেই জাতির হয়ে কিভাবে তারা কাজ করলো এবং জঙ্গি কিভাবে জাতির হয়? ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে একটাই কথা বলি যে পুরা ভারতবর্ষ এখনো অ্যাজ পার দ্য কনস্টিটিউশন চলে। এখানে এখনো সিয়াসাত বা সেই লোকসভা বা বিধানসভায় দাঁড়িয়ে কোনো মুসলিম লোক টুপি পরে তার বক্তব্য রাখতে পারে, এবং কোনো হিন্দু লোক তার ধুতি পায়জামা পাঞ্জাবি এবং গলায় তুলসীর মালা নিয়ে কিন্তু বক্তব্য দিতে পারে। তাই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এখনো সংবিধানটা বেঁচে আছে। তাই দেশ যুদ্ধকালীন পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করা উচিত, এবং ভারতীয় জিন্দাবাদ এই কথা বলেই আগামী দিনে কিন্তু দেশের স্বার্থে দশের স্বার্থে কিন্তু দেশকে সাপোর্ট করা উচিত। এখন যদি কেউ এই ধর্ম করে ওই ধর্ম করে, এ হিন্দু এ মুসলিম এ জৈন এ শিখ, তাহলে তার ব্যক্তিগত রাজনীতি হবে। এবারে আপনারা এখানে বক্তার বক্তব্য শুনতে পারলেন, এখানে তার একান্ত নিজস্ব বক্তব্য, তার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আপনারা যারা দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।